আমার কিছু লাগবে না। আর যদি কিছু লাগে আমি কি নিয়ে খেতে জানি না? আমি নিজে নিয়ে খেয়ে নেবো, তার জন্য তোর দাঁড়িয়ে থাকতে হবে না আমার সামনে। সেতে যে মোর শান্তি লাগে ভূমি দিদি। আচ্ছা বেশ, এরপর যখন মুখ খাবো তখন নয় তুমি মোর পাশে বসে থেকো, রোজই তো থাকো। না, আজ থেকে আমরা দুজনে একসঙ্গে খাবো। তুই কি শুধু তোর শান্তির কথাই ভাববি কাজল? আমার মনের যে শান্তি বলে একটা ব্যাপার আছে সেটা তো ভাববি না? তুই আর আমি একসঙ্গে খেলে আমার মনের মধ্যে একটু শান্তি লাগে কাজল, সেটা বোঝ। এবারই সকলে তো আমাকে জোর করে সবকিছু খাওয়া ধরিয়েছে, আমি বাধ্য হয়েছি মেনে নিতে। এরপর তুইও যদি আমার সঙ্গে অতিথির মতো ট্রিটমেন্ট করিস তাহলে আমার কেমন লাগে সেটা তো তুই অন্তত বুঝবি। মো কিন্তু এসব কিছু চাইনি ভূমি দিদি। মো শুধু চেয়েছি যাতে দাঁড়িয়ে থেকে তোমাকে খাবারটা খাওয়াতে পারি, কারণ মো সরে গেলে জানি তুমি কিভাবে খাবার তুলে রাখতে পারো। আচ্ছা বেশ, আমি না হয় খাবার সরিয়ে রাখবো না। যা যা নিয়ে আয়, তোরটা নিয়ে আয়। ঠিক আছে, এই মো নিজের খাবারটা বেড়ে নিচ্ছি, একসঙ্গে খাবো। বুঝলি কাজল, আজ আমার সবজি ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে। ডালের রংটা দেখে আমি বুঝতে পারছি ডালটা তুই দারুণ রান্না করেছিস। সেই ডাল আর সবজি সে দিয়ে আমি দিব্যি খেয়ে নেবো। মু ঠিক জানতাম এই কথাগুলোই বলবে। ছোটকা ঘরটাতেই আছে, ডেকে আনবো? তুই তো আচ্ছা মেয়ে, এর মধ্যে ছোটকাকে ডেকে আনার আবার কি হলো? ছোটকা কি করবে? তুই একটা কথা তো মানবি, আপ রুচি খানা পর রুচি পড়না। ঠিক এই কারণেই মু রোজ দাঁড়িয়ে থেকে তোমাকে খাওয়াই। দিলে তো মাছটাকে সরিয়ে বেশ, মুও খাবো না। তুই না আজকাল বড্ড জেদ করিস কাজল, জানিস তো? করি। তবে যদি মোর কথা না শোনো তাহলে মু আরো জেদ করব। নেহাত এখন দুপুরবেলা সবাই যে যার ঘরে রয়েছে, না হলে সোনা ঠাম্মা যদি এপটে থাকতো তাহলে কি তুমি পারতে মাছটা সরিয়ে রাখতে? তুমি শুধু মোর কথা শুনতে চাও না, তাই না? ওই দেখো অমনি রাগ হয়ে গেল মেয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, একটু না হয় ভেঙে মুখে দিয়ে দেবো। না, ভেঙে মুখে দেবো বললে হবনি। ওইসব ডাল ঠাল দিয়ে পরে খাওয়া হবে, আগে মাছটা দিয়ে খাও। না খেয়ে খেয়ে 1 মাসে নিজের কি চেহারা করেছো দেখেছো ভূমি দিদি? তোমার এরকম চেহারা দেখলে মোর কখনো ভালো লাগে কুহ? ইস, কে কাকে বলছে? নিজের চেহারা দেখ আগে। উফ, মু না হয় বরাবরই এমনিতে ছিলাম, কিন্তু তবে তো আর এমনিতে ছিলে না ভূমি দিদি। শুধুমাত্র না খেয়ে খেয়ে নিজের চেহারাটা এরকম করেছো। প্লিজ ভূমি দিদি, খেয়ে নাও, খাও। বাহ, বাড়িতে এতগুলো লোক কিন্তু একটা জলের বোতল রুমে দিয়ে আসতে কেউ পারে না, সেই আমাকেই বারবার এসে জল নিতে হবে। অদ্ভুত ব্যাপার। অবশ্য এইসব দরকারি কথা কেই বা মনে রাখবে? দিনরাত গল্প গুজব খাওয়া দাওয়া এসব করেই তো টাইম কেটে যায় না। এবারই তো কাজের কাজ তো কেউ করে না। রুমি দিদি, তোমার ঘরেই মু জলের বোতল রেখে আসিছিলা, তোমার পড়ার টেবিলেই থিলা, তুমি হয়তো খেয়াল করনি। আর কিছু না শিখে থাকো, তর্ক করাটা খুব ভালোই শিখেছো তাই না? তোমার কি আমাকে অন্ধ বলে মনে হয় যে তুমি ঘরে জল রেখে এসেছো আর সেটা আমি না দেখতে পেয়ে আবার জল আনতে এসেছি? এই যে এটা কি? হ্যাঁ, কি এটা? সকালবেলা জল রেখে এসেছো, সারাদিনের কাজ হয়ে গেল। বাহ, আরে বাবা, মাঝে মাঝে তো গিয়ে দেখতে হয় লোকে জল টল রাখবে কিনা। বাড়িতে তো তোমরা কোনো কাজ করো না, এটুকু তো অ্যাটলিস্ট করতে পারো। যেতাম, দুপুরের খাওয়াটা হয়ে গেলে তারপর যেতাম। তবু মুখে মুখে একটা না একটা কিছু বলা চাই, তাই না? তর্ক করে যাচ্ছ মুখে মুখে। রাখোনি সেটা আগে বলো, কখন রাখতে সেটা পরের কথা। আমি এখন যখন এই খালি বোতলটা নিয়ে এখানে এসেছি তখন তোমার আমাকে দেখে মনে পড়লো, তাই না? আমি তো খেয়ে দিয়ে জলটা রেখে আসতাম।
যত সব বানানো বাজে কথা। রুমি, তোমার যদি কিছু বলার থাকে তুমি আমাকে বলো। এখানে আমি আছি তো এখন, আমি কাজলের থেকে বড়, তাই ওকে শাসনটা না করে তোমার যা বলার তুমি আমাকে বলো। আর এরপর থেকেও ভবিষ্যতে তোমার যদি কখনো কিছু প্রয়োজন হয় সেটাও তুমি আমাকেই বলবে রুমি। কাজল এখন নানা সময় নানা কাজে ব্যস্ত থাকে তো, তাই আগে যেমন ও সকলের সুখ সুবিধের দিকে নজর রাখতো, প্রয়োজন অপ্রয়োজনের দিকে নজর রাখতো, এখন ঠিক তেমনটা পারবে এটা আশা করে নিও না। তাই তোমার প্রয়োজন অপ্রয়োজনের কথাও এখন থেকে তুমি আমাকেই বলবে। আর হিসেব মতো রুমি, আমি তো তোমার নিজের বৌদি হই, তাই যদি তোমার কিছু বলার থাকেই সেই বলার অধিকার বোধহয় কাজলের থেকেও বেশি আমার আছে, তাই আমায় বলো। দাদা ভাই কতদিন হয়েছে চলে গেছে? কি হলো, চুপ করে আছো কেন? দাদা ভাই চলে গেছে কতদিন হয়েছে? আরে বাবা, এত চিৎকার চেঁচামেচি কিসের? সবে আমি আর ছুটকি একটু পান বানিয়ে খাচ্ছিলাম, তোর চেঁচামেচি শুনে চলে এলাম। কি হয়েছে রে রুমি? শোনো ঠাম্মা, দাদা ভাই মারা গেছে কতদিন হলো? এ আবার কেমন কথা? আমা, হে আবার কেমন ধর প্রশ্ন? সবাই মেয়েটা খেতে বসেছে, সংসারে সব কাজ সামলে বেলা 3টে গড়ি গেছে, সবে বসেছে। এই সময় তুমি তোমার দাদু ভাইয়ের কথা তুলছো? সব সময় যে সব কথা তুলতে নি, এ তুমি বোঝনি? বুঝি বলেই তো এখন এই কথাটা তুললাম ঠাম্মা। তুমি কি মনে করো দাদা ভাই নেই বলে ওর খুব অসুবিধা হচ্ছে? না, ওর এতটুকুও অসুবিধা হচ্ছে না। যদি ওর অসুবিধা হতো না তাহলে ওই অত বড় মাছের পিসটা নিয়েও খেতে বসতে পারতো না। ছি, ছি। রুমি, ছি 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 ছি, বাইরে থেকে তুমি এই লেখাপড়া শিখে এলে, দেশ বিদেশ থেকে এই শিক্ষা নিয়ে এলে, এই তোমার শিক্ষার নমুনা? কোথায়? আমরা তো স্কুলের গণ্ডিও পার হইনি, লেখাপড়াও জানি না, আর তোমার মতো অত বুদ্ধি শুদ্ধিও আমাদের নেই। কই, আমাদের তো মনে হচ্ছে না যে ও মাছ দিয়ে ভাত খাচ্ছে কেন? বরং আমরাই তোকে জোর করে মাছ খাইয়েছি। এবারে বুড়ো বুড়ো মানুষগুলো বড় বড় মাছ দিয়ে ভাত খাবে আর ও থান পড়ে সেদ্ধ ভাত খেয়ে থাকবে, তা তো হয় না। একে মানুষের ধর্ম? তাহলে অন্তত বুঝতাম বেঁচে থাকতে তো আমার দাদা ভাইয়ের জন্য কোনোদিনও কোনো স্যাক্রিফাইস করেনি। বরং চালিয়ে পুড়িয়ে শেষ করে ফেলেছে। আর আজ যদি ও এতটুকু করতো তাহলে এটলিস্ট বুঝতাম ও দাদা ভাই চলে যাওয়ার পরে দাদা ভাইয়ের জন্য এটুকু হলেও করেছে। তোমরা কি ভাবো তোমরা ওকে মাছ খেতে না বলতে আরও খেতো না? ও লুকিয়ে লুকিয়ে মাছ ভাতই খেত, আর তোমাদের বলতো ও সেদ্ধ ভাত খাচ্ছে। চেনো না ওকে? নাকি যা চিনতে তা ভুলে গেছো? আমারও সে একই কথা রে রুমি। আগেকার দিনে তো কত অল্প বয়সী মেয়েরা বিধবা হতো, অনেক নিয়ম কানুনও পালন করত। কই, তাদের তো কারোর থেকে খাটার ক্ষমতা কম ছিল না, তাদের শরীরও ভেঙে যেত না। এখনই এসব দেখি। বাজে জন্মপথ